হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। আমি সুমন, আমার নতুন একটা ব্লগে তোমাদেরকে জানাই অনেক ওয়েলকাম। এটা যে কোন দিনের ব্লগ সেটা তোমরা নিশ্চয়ই দেখে বুঝতে পারছো, এটা হচ্ছে মহালয়ার দিনে। তো আমরা তো যেরকম টাইমে উঠি সেরকম টাইমেই উঠেছিলাম, যেহেতু সেদিনকে 2 অক্টোবর ছিল, তো বাবুরও ছুটি ছিল আর কি। এমনি মহালয়ার জন্য নয়, যেহেতু সেদিনকে গান্ধী জয়ন্তী ছিল ওই জন্য ছুটি ছিল। আর আমি সকালবেলা উঠে দেখি না ভাই আর বুনি ওরা দুজনে মহালয়া দেখছে। তো জিজ্ঞাসা করলাম কখন উঠেছো, বললাম আমরা ভোর 5টার সময় উঠেছি, তখন থেকে মহালয়া দেখছে ওরা। আর ওয়েদার দেখো, একদম রোদ বেরিয়ে পরিষ্কার একদম আকাশ। আর সকালবেলায় আমি এখন ব্রাশ টাশ করে নিয়েছি, দিয়ে চা করতে চলে এসেছি। আর এদিকে দুধ গরমও বসিয়ে দিয়েছি, কারণ বাবুও যেহেতু উঠেছে। তো বাবু কেন কি বাইরে টিভি চলছে, ওরা এত হই হট্টগোল করছে, তো বাবুনও উঠে পড়বে একটু পরেই, সেই জন্য একদম দুধটা গরম করে নিচ্ছি, দুজনেই খাবে। এখন আর জানো তো মহালয়া দেখার অতটা এনার্জি আর নেই। আর তাছাড়া ভোরবেলায় উঠে যে দেখতে হবে তার কোনো মানে নেই, কারণ কি সারা দিন ওই একই জিনিস রিপিট হতে থাকে। যতদিন ছোট ছিলাম ততদিন মানে একটা মনের মধ্যে থাকতো মহালয়া মানেই ভোরবেলায় উঠে টিভি চালিয়ে টিভি দেখব। তো যেটা ভাই বোনের মধ্যে এখন আছে, ওরা দেখছিল, কিন্তু আমাদের মধ্যে সত্যি সেই এনার্জিটা আর নেই যে ভোরবেলায় উঠি টিভিটা চালাই দেখব। কেন কি সারাদিনই তো হয়, দেখতে তো পাবোই এটা মনে হয়। আর প্রত্যেক দিন যেহেতু বাচ্চাদের স্কুল থাকে, সকালবেলা এমনিতেই উঠতে হয়, তো একদিন ছুটি পেলে মনে হয় যেন একটুখানি ঘুমাই, একটু পরে উঠবো, এটাই আমার মনে হয়। ভাই বোন তো এখন ছোট, তাই ওদের মধ্যে এখনও সেই এনার্জিটা আছে। যখন ওরা আস্তে আস্তে বড় হয়ে যাবে তখন আর এই এনার্জিটা থাকবে না, যেমনটা আমাদের নেই। ছোটোবেলায় আমাদেরও ছিল এরকম, দেখেছি অনেক, মানে ভোরবেলা থেকে উঠে একটা আগের দিন থেকে অনেক দিন আগে থেকেই ভাবতাম যে কবে মহালয়া আছে, কবে মহালয়া আছে, এরকম একটা মনের মধ্যে হতো। তো মাকে বলে রাখতাম, মা ঘুম থেকে তুলে দেবে, আমাদের না ঘুম ভাঙলে তুমি তুলে দেবে, উঠে মহালয়া দেখো। কিন্তু এখন আর সেই সব নেই। তো যাই হোক, সবাই উঠে পড়েছে, সবাইয়ের ব্রাশ টাশ করা হয়ে গেছে, আমি চাটা করে নিয়ে ছেঁকে নিয়ে এবার সবাই এখন বসে বসে টিভি দেখতে দেখতে চা খাবো। তারপর আর কি, ওইদিকে চা খেতে খেতে টিভি দেখতে দেখতে গল্প করতে করতে অনেকটা টাইম কাটিয়ে নিয়েছিলাম। তারপরে মুড়ি টুড়ি খেয়ে দিয়ে স্নান হয়ে গেছে অলরেডি, এখন চলে এসেছি আর রান্না করতে দুপুরবেলায়। তো মহালয়ার দিন আজকে তো অনেকে নিরামিষ খায়, কিন্তু আমাদের নিরামিষের কোনো ব্যাপার নয়, যা ইচ্ছা খেতে পারো। আর পুজোর কটা দিন তো সবাই যা ইচ্ছাই খেতে পারে। তবে অনেকে জানো মানে এখানে হচ্ছে কি বলো তো, নবরাত্রি উপলক্ষে কেউ না এই মানে ননভেজ আইটেম কিছুই খায় না ওরা। তো পুরো একদম ভেজ জিনিস খায় এই 9 দিন 10 দিন। কিন্তু মানে আমরাও খাই না, কারণ কি আমরা যে বাড়িতে আছি এই বাড়িতে পুজো হয়। আগের বছরের ভিডিওতে তোমাদেরকে দেখিয়েছি, কারণ আগের বছর পুজোতে আমরা এখানেই ছিলাম। তো সেই জন্য আমরাও খাই না, কারণ এই বাড়িতেও না পুজো হয় এমনি আর কি। তোমাদেরকে দেখিয়েছিলাম, তার নতুন করে কি বলবো, তবুও যারা নতুন দেখছো আমার ভিডিও তাদেরকে বলি, এমনি প্রতিমা ওঠে না, ওরা যে পিকচার থাকে দেবী দুর্গার বা মাতা রানীর, সেই পিকচারকে 9 দিন ধরে পুজো করে দুবেলায়, দুপুরবেলাতে মানে সকালবেলাতেও আবার সন্ধ্যেবেলাতেও, সেই জন্য খাই না। তো মানে হয়তো ডিম সেদ্ধটা করে খাই, মানে কি বলতো, লোকে দেখলে বা একটা স্মেল যায় না ননভেজের, সবাই কি ভাববে, সেই হিসাবে মাছ মাংসটা খাওয়া হয় না। এই হচ্ছে একটা ব্যাপার। আর আজকে রান্নাবান্না কি হয়েছে তোমাদেরকে তো দেখিয়ে দিলাম। আর এটা চলছে লাস্ট পর্বের রান্না, মানে একটু ডিম কষা কষা করে আজকে করছি। তো রোজই তো ভাজার নাহলে সেদ্ধ কিছু না কিছু থাকে, তো আজকে ভাবলাম একটু কষা কষা করে পেঁয়াজ রসুন দিয়ে করি। আর একটা সর্ষে পোস্ত দিয়ে, মানে শুধু পোস্ত নয়, একটু সর্ষে আর পোস্ত দিয়ে পটল পোস্তর মতন একটু করেছিলাম। শুধু পোস্ত দিয়ে তার টেস্টটা কিন্তু আলাদা হয় পটল পোস্ত, কিন্তু একটু অল্প সর্ষে আর একটু তার থেকে একটু বেশি পরিমাণ পোস্ত দিয়ে যে এটা করি না, আমি তো মেনলি আমার ভালো লাগে একটু কালো জিরে ফোড়ন দিয়ে আর কাঁচা লঙ্কা দিয়ে, ওই টাইপটা করলে বেশ ভালো লাগে। ওতে যদি পটলের সাথে আলুও দিই তাহলেও সুন্দর লাগে খেতে। আর ডিমগুলোকে ভেজে নিয়ে না, ডিমগুলোকে একটু কেটে কেটে নিচ্ছি, যাতে করে কি ওর ভেতরে মশলাটা ঢোকে, টেস্টটা লাগে। নাহলে শুধু ডিম দিয়ে হলে মানে যেন কীরকম একটা লাগে, ডিমের ভেতরেও কিছু মশলা ঢোকে না, আমাদিকে যে ডিমের যে এটা জুসটা যেটা থাকে ওটাও খেতে সেরকম টেস্টি হয় না। তো রান্না তো প্রায় শেষের দিকে, ওইদিকে সবাই স্নান টান হয়ে গেছে, আর আমিও তো স্নান টান করি রান্নাবান্না করতে এসেছি। তো আজকে ভাবছিলাম, মানে আজকে তো ছিল বুধবার, তো আজকে রাত্রে মনে হয় 2:30, মানে এর আগের বারে আমরা যখন বাড়ি গিয়েছিলাম যে ট্রেনটাতে গিয়েছিলাম, ওটা মনে হয় 2:45 ট্রেনটা ছিল আমাদের ডালটনগঞ্জ থেকে। তো
তো ওই ট্রেনটাতেই আজকে ভাইরা বাড়ি চলে যাবে, মানে মামারা বাড়ি চলে যাবে। তো আজকেই লাস্ট দিন। এখানে আর একটা পার্ক আছে, তো ভাবছিলাম ওই পার্ক থেকে ওদেরকে একবার ঘুরিয়ে নিয়ে আসবো। আর তারপরে আরেকটা কালী মন্দির আছে যেখানে আমরা আগে গিয়েছি, তো ওই মন্দিরটা থেকেও ঘুরিয়ে নিয়ে আসবো। সেই জন্য রান্নাবান্না করে নিয়ে তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে নিয়ে একটু রেস্ট নিয়ে বেরোবো। তো ওইদিকে ডিমের কষাটা তো রেডি হয়ে গেছে, আর এদিকে ভাতটাও হয়ে গেছে। প্রথমে একটু আর কি অল্প শক্ত শক্ত ছিল, এখন দেখছি ভাতটা হয়ে গেছে। এইদিকে মানে দুটো গ্যাস একসাথে অফ করে দেবো। তবে ডিমের যে কষাটা করেছি এত ঝোল রাখবো না, একটু হালকা একটু ঘন ঘন মতন করব, এত ঝোল প্রয়োজন নেই কারণ ডাল আছে যেহেতু। তো ওই জন্য দেখো এই যে এরকম টাইপের এই জিনিসটা খেতে খুব ভালো লাগে। আর এদিকে করলা ভাতেটাও একবারে মেখে নিয়েছি, কারণ এবার আমি ভাত বাড়বো। সবাই তো রেডি, ওখানে স্নান টান করে সবাইকে বলছি খেতে বসতে। আর ভাতটা না তখন দেখলাম যেন ঠিকঠাক হয়েছে, কিন্তু পরে মনে হলো যে না আরেকটু যেন কাঁচা কাঁচা আছে, তো আরও খানিকক্ষণ বসিয়ে রেখেছিলাম। তো এবার দেখছি ঠিকঠাক একদম হয়েছে। এবার জাস্ট ফ্যানটা গড়িয়ে নেবো, তাহলেই হবে। একদম পুরো এক হাঁড়ি ভাত হয়েছে। যদি হয় সেরকম সম্ভব হলে রাত্রেও আর কি ভাত টাত খেয়ে নেওয়া হবে। তারপর আর কি রেস্ট নিয়ে এখন চলে এসেছি এই যে পার্কের কাছাকাছি। আর দেখো সন্ধে প্রায় হব। এর আগের দিনে ঠিক যে টাইমে বেরিয়েছিলাম আজকেও সেই টাইমে। তবে আজকে আর টোটোয় করে আসিনি, আজকে যেহেতু বরের ছুটি ছিল ওই জন্য বর আর কি সাথে করে এসেছিলো। আজকে যেহেতু জিএইচ ছিল তো গাড়িতে করেই এসেছি। আর পার্কটার নাম ছিল দেখো কি গান্ধী কি, ওটা দেখলাম না, আমি বুঝতে মনে নেই। তো পার্কটার নাম ছিল গান্ধী পার্ক, আর হিন্দিতে ওটা কি লেখা ছিল খেয়াল করতে পারলাম না। তো যাই হোক সবাই মিলে এখন এইখানে দাঁড়িয়ে আছি, আর বর গেছে গাড়ি পার্কিং করতে। আর কত গাড়ি দেখেছো লাইন দিয়ে একদম দাঁড় করানো, সবাই এই পার্কে এসছে। মানে এখানে বাইক কিন্তু 4 চাকা রাখার কোনো জায়গা নেই, তো অনেকটা দূরে গিয়ে রাখতে হবে স্টেশনের গায়ে। আর এখন পার্কের ভেতরে ঢুকেও পড়েছি। এই পার্কটা না অনেকটা এরিয়া নিয়ে অনেকটা বড় জায়গা। তো এর আগের দিনকে আমি মেয়েদের পিছনে ঘুরছিলাম পার্কে, ওরা যখন খেলছিল। আজকে ওর বাবার হাতে ধরিয়ে দিয়েছি, বললাম তুমি আজকে দায়িত্ব নাও, আজকে আমি একটু বসবো। যাই হোক এদিক সেদিকে একটু নিজের মতন করে ঘুরবো। তো ওরা দেখো একদম ছুটে চলে যাচ্ছে পার্কের ভেতরে ঢুকে। বাবুনও তো কারোর দিকে কোনো তাকাতাকি মানে তাকানোর কোনো সিন নেই, ওর কাউকে দরকার নেই, ও হাত ছেড়ে দিয়ে ছুটে পালাচ্ছে। আর এইদিকে না একটু হল মতন করা আছে, কোনো ফাংশন টাংশন কোনো অনুষ্ঠান টনুষ্ঠান হলে এখানে হয়। চেয়ার টেয়ারও লাগানো আছে, সামনে একটা বড় আর কি স্টেজ মতন করা আছে। আমরা যখন ভেতরে ঢুকি তখন অ্যানাউন্সমেন্ট হচ্ছিল যে নবরাত্রির জন্য গারবা ডান্স হবে নাকি এরকম কিছু একটা ব্যাপার অ্যানাউন্সমেন্ট করছিল। তো যারা যারা নাকি পার্টিসিপেট করতে চায় তাদের আর কি নাম লেখানোর জন্য। এর আগের দিনে যে পার্কটা গিয়েছিলাম ওইটাতে যেরকম কিছুই ছিল না, বাস কয়েকটা জিনিস ছিল। এটাই কিন্তু অনেক কিছুই আছে, অনেক কিছু। আর দেখো শুধুমাত্র বসে থাকার জন্যই কতটা, মানে বাচ্চারা খেলবে, এদিকে গার্জেনরা গিয়ে বসে থাকবে মাঠের মধ্যে, তার জন্য মাঠও আছে, খোলা মাঠ বড়, তার সাথে বসার চেয়ার টেয়ারও আছে, সব কিছুই আছে। আর এইখানে যেটা দেখতে পাচ্ছ এটা একদম মানে ছোট বাচ্চাদের জন্য, যেটা এর আগের পার্কেও ছিল সেম জিনিস। তবে কি বলতো এইখানে যে স্লিপারগুলো আছে না, এগুলোতে ভালো স্লিপ হচ্ছিল না। তো ওইখানে যেটা বাচ্চাদের জন্য তোমাদেরকে বললাম ওইটা বেশ ভালো স্লিপ হচ্ছিল। আর এই বাকিগুলো যেন আটকে আটকে যাচ্ছিলো, ওরাই বলছিল। আর এই দিকটা বেশ অন্ধকার, মানে লাইট আছে কিন্তু অতটাও লাইট নেই, অন্ধকার। আর ঘাসগুলো দেখেছো কি বড় বড়, দেখলেই ভয় লাগবে যে এত বড় বড় ঘাস, মানে বন জঙ্গলের মতন। তো দেখো ওরা স্লিপটা আর কি ঠিকঠাক হচ্ছে না, আটকে আটকে যাচ্ছে। আর তার ওপর বাবুন আজকে এমন একটা ড্রেস পরে এসছে, ও তো নিজের পছন্দ মতো পরবে। তো একটু ফুল প্যান্ট পরে আসলে ভালো হতো, তাহলে আর অতটা আটকাতো না। আর যেহেতু এমনি ড্রেস পরে এসছে না, ওই জন্য পাটা তো খালি আছে, ওই জন্য আরও বেশি আটকে আটকে যাচ্ছে। আর এই দিকে যেটা ছিল এইটায় ওঠার জন্য এদেরতে খুব বায়না, সেই দেখায় না ষাঁড়ের মতন থাকে, তো ওইটা এদিকে দিক হেলে দোলে পড়ে যায়, ধরে থেকে বসে থাকতে হয়। তো ওইটা কিন্তু ওইটা খারাপ ছিল, প্লাস এই যে টয় ট্রেনটা আছে এটাও খারাপ। আবার একটু আগিয়ে গিয়ে একটা মিকি মাউস আছে, ওখানে চাপার জন্য গেল, ওটা ঠিক ছিল, কিন্তু ওখানে জল পড়ে নাকি ভিজে গেছে, যার জন্য ওখানেও চাপা যাবে না। কিন্তু তবুও দেখো দুজন উঠেছে, ওরা ভালোভাবে খেলতে পারছে না, এরকম একটা ব্যাপার। আর এখানে যে গাড়ির এটা ছিল, এখানে 100 টাকা করে টিকিট এক একজনের। তো ওরা তো ভালো করে চালাতেও পারবে না, আর ছোট বাচ্চাদের জন্য তো শুধু শুধু কী করতে করবে। আর সেই জন্য বাবুন দেখো করছে, দেখো রাগ করে চলে যাচ্ছে, বলছে কিছুতে চাপাচ্ছে না। কিন্তু সত্যি কথা বলতে যেহেতু সবগুলোই খারাপ, শুধু শুধু এমনিই সাজিয়ে রেখে দিয়েছে মনে হচ্ছে, তো সেই জন্য ওদেরকে চাপাতে পারছি না। টয় ট্রেনটা ভালো থাকলে ওখানেও নয় চাপানো যেত, কিন্তু ওইটাও খারাপ। আর এখানে যে হেলিকপ্টারের মতন যেটা আছে না, এটা
বাবু বুনি ওদের জন্য নয়, এটাও ছোট বাচ্চাদের জন্য। তো বাবুন উঠেছিল, প্রথমে ভয় পাচ্ছিল যেহেতু মানে ভেতরটা অন্ধকার। তো একবার উঠে পড়ার পর তারপর আর কিছু ওর মনে হয়নি, ও মানে বেশ অনেকবারই এটাতে উঠেছে। কিন্তু বাবুনের হয়েছে, বাবু আর বোনের হবে না, কেন কি ভেতরটা একদম সরু মতন জায়গা যেহেতু বাচ্চাদের, তো ওরা হচ্ছে আটকে যাবে। আর একটু হেলদিও দুজনেই, শুধু আমার বাবু নয়, বোনও হেলদি। তো ওদের এইটা নয় ওদের জন্য। আর তারপরে দেখো এই জায়গাটা চলে এসেছি, বলেছিলাম না হলের মতন করা আছে, যে কোনো অনুষ্ঠান হয়তো হয় এখানে, কিছু অনুষ্ঠান যেমন গারবা ডান্স হবে, অ্যানাউন্সমেন্ট করছিল। তো এখানে পাশে একটা আইসক্রিম আর কি, আইসক্রিমের দোকান আছে, ওখান থেকে আইসক্রিম নিয়ে এখন আইসক্রিম খাচ্ছি। আর যেহেতু এটা পার্কের ভেতরে, প্রত্যেকটা আইসক্রিম পিছু আর কি 5 টাকা করে এক্সট্রা আর কি লাগছে, মানে 5 টাকা বেশি। তো পার্কে খেলতে খেলতে এদিকে দেখো মাঝে আর কি কারেন্টও চলে গেছে একবার। কারেন্ট ঠিক যায়নি, কারেন্টটা হয়তো ডিস্টার্ব করছিল, একবার যাচ্ছিল একবার আসছিল। আর তারপর দেখো আবার সেই অন্ধকার এই দিকটা, যেখানে স্লিপার বললাম ভালো হচ্ছে না, ওইখানে আমরা চলে এসেছি। তখন দোলনাগুলো খালি ছিল না, এখন যেহেতু একটু খালি পেয়েছি, দুজনে বসে দেখো দোল খাচ্ছি। আর তারপর ফেরার পথে বলেছিলাম তোমাদেরকে যে কালী মন্দিরেও মামাদেরকে ঘুরিয়ে আনবো। এই মন্দিরটা তোমাদের সাথে আগেও শেয়ার করেছি, রেরমা চকের আগেটায় পড়ে এটা, যেতে রেরমা চক যেতে। তো এটা একটা কালী মন্দির, তো এখানেও ভাবলাম একবার ওদেরকে ঘুরিয়ে নিয়ে যাই, ভালো লাগবে। তো মন্দিরটায় ভিড় ছিল না। আর দেখো নবরাত্রি উপলক্ষে মন্দিরটাকে কিন্তু খুব সুন্দর সাজিয়েছে, পুরো ফুল দিয়ে সাজিয়েছে মন্দিরটা, রজনীগন্ধা গাঁদা ফুল দিয়ে। তো বেশ ভালো লাগছিল। আর কি বলো তো, মন্দিরটা ফাঁকা ছিল যেহেতু, বেশি ভিড় হয় সন্ধ্যের টাইমটায়, প্রায় 8টা পর্যন্ত ভিড়টা থাকে, সেই 5টা 5:30 থেকে প্রায় সন্ধ্যে 8টা 8:30 পর্যন্ত ভিড় থাকে। 8:30 নয়, মোটামুটি 7:45 8টা পর্যন্ত ভিড় থাকে, কারণ ওই টাইমটা আমরা যদি যাই রাস্তা দিয়ে তো দেখতে পাই বেশ ভালো ভিড়, তখন আবার পা গলানোর জায়গা থাকে না। তো তারপর আরতি টারতি হয়ে যাওয়ার পর ভিড়টা আস্তে আস্তে কমে। যেমন এখন আমরা এসেছি কটা বাজে, 8:30 9:45 দিকে বাজবে। তো এখন দেখলাম মন্দির পুরো খালি, মন্দির এখন পরিষ্কার করছে, পরিষ্কার করে এবার মন্দির বন্ধ করে দেবে। তো সন্ধেবেলা অনেকে আসে দর্শন করতে, তো ভাবলাম ওই জন্য ওদেরকে একটু ঘুরিয়ে নিয়ে যাই। আর সেরমভাবে এখানে ঘোরার জায়গা তো কিছু নেই, কি ওদেরকে ঘোরাবো, তাই ভাবলাম এই মন্দিরটাতেও একবার ঘুরিয়ে নিয়ে যাই। এর আগে একটা মন্দিরে নিয়ে গেছিলাম, তো ওই জন্য মানে এর আগের দিনে যেদিনকে এসেছিলাম আমরা এই মন্দিরে, তো ভালোভাবে ভিডিও করা হয়নি। তো আজকে ভাইকে বলেছিলাম যে তুমি একটু ভিডিও করো তো ভালোভাবে, তো ভাই আর কি ভিডিওটা করেছে, যেটা এখন আমি তোমাদের সাথে শেয়ার করছি। তো ওদেরও বেশ ভালো লেগেছে এই মন্দিরে এসে, আর যেহেতু ফাঁকা ছিল ভালোভাবে দর্শন করতে পেরেছে মায়ের, সেইটা আরও বেশি ভালো লেগেছে। আর এটা হচ্ছে কালী মায়ের মন্দির। তারপর আমরা মন্দির থেকে বেরিয়ে ভেবেছিলাম যে আজকে একটু ডিনারটা বাইরেই সেরে নিই, তো এখানকার খাবার দাবারও মামাদেরকে একটু টেস্ট করাই। তো ওই জন্য এই পাশেই যে রেস্টুরেন্টটা আছে ওখানেই গিয়েছিলাম। আর যেহেতু নবরাত্রি প্রায় স্টার্ট হয়েই গেছে, তো এখানে ননভেজ আইটেম বন্ধ হয়ে গেছে, তো ভেজ আইটেম দিয়েই ডিনারটা সেরেছিলাম। আর যে যারা পছন্দ মতো আইটেম নিয়ে নিয়েছে, বাবু নিয়েছিল ধোসা, আর আমরা নিয়েছিলাম পনির মশলা, তার সাথে একটা মিক্স ভেজ আর কি সবজি, রুটি, আর ছিল মিক্সড ফ্রায়েড রাইস। মিক্সড ফ্রায়েড রাইসের ভিডিওটা আমার আর নেওয়া হয়নি, কারণ বাবুনকে ফোনটা দিতে হয়েছিল, কারণ ওকে রুটি খাওয়াবো সেই জন্য। চলো বাড়ি পৌঁছে গেছি একদম, আর খাওয়া দাওয়া তো করেই আসা হয়েছে, এবার শোবো। আর সকালে যেহেতু ওরা বেরোবে, সকালে বলতে আমরা যে সময় বেরিয়েছিলাম ওই সময়, কিন্তু এখন ট্রেনটা আবার লেট দেখাচ্ছে। ট্রেনটা যেখানে আসার কথা 2:45, সেখানে দেখাচ্ছে 5:45 না 5:47 এরকম দেখাচ্ছে ট্রেনটা, মানে 3 ঘন্টা লেট। দেখা যাক, যত লেট হবে তত একটু লেট করে ঘুম থেকে ওঠা হবে, আর না হলে তাড়াতাড়ি ঘুম থেকে উঠতে হবে মাঝরাতে। আর এখন 9:30 মতন বাজছে, সবারই খাওয়া গেছে, আর বাবুনও তো খেয়েছে, ওখানে রুটি খেয়েছে, তো ওকে আর আলাদা করে কিছু খাওয়াতে হবে না, তাহলে শোবো। আর কালকে বাবুরও স্কুল আছে। কি কেন যাবি না? যাবে না, 2 দিন পর থেকে স্কুল ছুটি পড়ে যাবে। কালকে বৃহস্পতি শুক্র শনি 3 দিন স্কুল হবে, তারপর আবার ছুটি পড়ে যাবে ওদের সোমবার থেকেই হচ্ছে পুজোর ছুটি পড়ে যাবে, শুধু 3 দিন আর স্কুল হবে, বৃহস্পতি শুক্র শনি। আর যাবে না, ছুটির পড়া দেবে, এতদিন যে ছুটি থাকবে ছুটি পড়া দেবে।
বৃহস্পতি শুক্র শনি 3 দিন হলো। আর বাড়ি যাওয়ার আগে ছুটির পড়াটা করে রেখে যেতে হবে। চলো বাবু। রোজ রোজ দেবে, একদিনে কি সব দেবে খাতা? হ্যাঁ এই তো বৃহস্পতি শুক্র শনি 3 দিন আছে তো, 3 দিনে যে যে সাবজেক্টগুলো থাকবে সেই সেই সাবজেক্টগুলো ছুটির পড়া দেবে। আর ছুটি দিনে সেই ওগুলো দেবে, ওগুলো রোজ রোজ দেবে তো, একদিনে কি সবগুলো দিয়ে দেবে? কি দেবে না দেবে সেটা ঘুম পাচ্ছে এখন, কি করে বলবো। চলো আজকে ব্লগটা রাখছি এই পর্যন্তই, দেখা হচ্ছে আবার নেক্সট ব্লগে। ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, সাবধানে থেকো। চলো টাটা টাটা, গুড নাইট। আর বাবুন এখনো ওই ওই ঘরে ওদের সাথে এখনো হুড়ুড়ি করছে। এটাও ছিল, আবার ও চলে এলো, ওর এবার ঘুম ঘুম পাচ্ছে। আর ও এখনো আসেনি, ও এখনো ওই ঘরে এই করছে, বলছে আমার খিদে পাচ্ছে, অথচ খেয়ে এসেছে বলছে আমার খিদে পাচ্ছে। এই তো এই এই ঘর থেকে ওই ঘরে যাওয়ার সময় বলছে আমার খিদে পাচ্ছে, ওকে বলছি শুতে আর বলছে আমার খিদে পাচ্ছে। চলো গুড নাইট, টাটা, গুড মর্নিং সবাইকে। ব্লগটা আমি আগেতেই শেষ করে দিয়েছিলাম, কিন্তু ভেবেছিলাম ওরা যখন বেরোবে তখন ভিডিও বানাবো, কিন্তু করা হয়নি। কেন কি এতটা তাড়াহুড়োর মধ্যে বেরিয়েছে। প্রথমে ট্রেনটা দেখাচ্ছিল যে ট্রেনটা লেট আছে, পৌঁছাবে ওই 5:35-এর দিকে। তো সেরকমভাবেই দেখা হয়েছে রাত্রিবেলা, প্লাস মাঝেও একবার দেখা হয়েছে যে হ্যাঁ 5:35-এই ডালটনগঞ্জে আসছে। তো হঠাৎ করে আমি অ্যালার্ম দিয়ে রেখেছিলাম হচ্ছে কটার সময়, 3:45-এর দিকে, যে 5:35-এর ট্রেন মানে 5টার সময় বেরোবে, 3:45 উঠলেই এনাফ। তো 1 ঘন্টার মধ্যে খাবার দাবার বানানো হয়ে যাবে। ওমা যখন 3:45-এর সময় উঠি, তখন উঠে যখন চেক করি স্ট্যাটাস, তখন দেখি না আর মানে 4:15-এ ডালটনগঞ্জে আসছে ট্রেনটা। ভাবো 3:45-এর সময় উঠে দেখছি 4:15-এ ডালটনগঞ্জে পৌঁছাচ্ছে। তো এখান থেকে 15 মিনিট তো আগেই বেরোতে হবে, মানে 4টের সময় বেরোতে হবে। তো তাড়াতাড়ি করে উঠে আমরা বললাম এই ট্রেনটা আর পাবে না হয়তো, তাহলে 10টার সময় যে ট্রেনটা আছে ওইটাতে তাহলে টিকিট কেটে দিচ্ছি, ওইটাতে চলে যাবে। তো বেরিয়ে আমাদের রুম থেকে বেরিয়ে এসে এই রুমে এসে দেখছি না ওরা উঠে পড়েছে তখন, কিন্তু কি বলতো ওই রিফ্রেশ করতে হয় না জিনিসটা, ট্রেনের স্ট্যাটাস দেখতে গেলে। ভাই কী করেছে, রিফ্রেশ না করে ওই পুরোনোটাই আর কি স্ট্যাটাসটা দেখছে, যার জন্য কি বলতো ওদের আগেরটাই দেখা চোখে যে 5:35-এই হবে, সেজন্য ওরা আরামসে ধীরে সুস্থে উঠে আর কি ইয়ে করছে। তো এসে যখনই বললাম তো ফটাফট করে সবাই ফ্রেশ হয়ে গিয়েছিলো, ফটাফট করে তাড়াতাড়ি আর কি রেডি হয়ে ওরা বেরিয়ে গেছিলো। আর ওর মধ্যে আমি আর কি খাবার বানাবো, কিছু খাবারও করে দিতে পারলাম না। তো ওই মুড়ি শসা ছোলা ভিজোতে দিয়েছিলাম, ওইসব যা ছিল, ঝুড়ি ভাজা চানাচুর এইসব দিয়েছিলাম। তো ভেবেছিলাম সকালে পরোটা বা চিড়ে টিড়ে কিছু বানিয়ে দেবো, কিন্তু কিছু আর বানানোর টাইম পাইনি। বিস্কিট ছিল দিয়েছি, মানে ঘরে ওই শুকনো খাবার মোটামুটি যেগুলো ছিল সেগুলো দিয়েছিলাম। তো খুব তাড়াহুড়োর মধ্যে, মানে 3:45 সময় উঠেছি, অ্যালার্মটা ভাগিয়ে দিয়েছিলাম। যদি 4টের সময় অ্যালার্ম দিত তাহলে কি হতো বলো তো, আমি যদি 4টের সময় অ্যালার্ম দিতাম তাহলে মনে হয় ট্রেনটা পেতো না। তো 3:45-এর সময় অ্যালার্ম দিয়ে উঠে সঙ্গে সঙ্গে ওদেরকে বললাম, ওরা তাড়াতাড়ি করে ফটাফট করে রেডি হয়ে আর বেরিয়ে চলে গেল। তো ট্রেনটা পেয়েছে ওরা। তো মানে নাহলে এখনও ওরা বেরোতে পারতো না। এখন সকাল কটা বাজছে, 7:30 মতন বাজবে। আমি বাবুকে বাসে তুলে দিয়ে এসে চেঞ্জ করে নিই। আমি বলছি না একবার ভিডিওটা বানিয়ে বলি যে এই ব্যাপার হয়েছে। তো মানে কি বলবো, এমনিতে কোথাও যাওয়ার থাকলে ঘুম তো বিশেষ একটা হয় না, কিন্তু তবুও কিভাবে মানুষ সারাদিন না একটা শোয়া টোয়া না থাকলে, রেস্ট না থাকলে মানুষ তো ঘুমিয়ে পড়ে। তবুও ওরা আর কি বলো তো উঠে পড়েছিল, এটাই হচ্ছে ভালো ব্যাপার যে আগে থেকেই উঠে পড়েছিল। কিন্তু ওই তখন সঙ্গে সঙ্গে উঠে ফ্রেশ গিয়ে তারপর ওই 4টে মানুষ ফ্রেশ হবে রেডি হবে, তো টাইম লাগতো। তো যাই হোক, মানে ওদেরও হয়তো ঘুমটা বিশেষ হয়নি, কিন্তু যে রিফ্রেশ করে যে আবার করতে হয়, স্ট্যাটাসটা চেক করতে হয়, সেটা মানে ও আর করেনি, যার জন্য এই ভুলটা হয়ে গেছে। তো ওরা এখন যাচ্ছে মোটামুটি রাস্তায় ভালোভাবেই। এখন তো ওয়েদার ঠিক আছে, পরে আবার কি হয়। তো এইটা বলার জন্যই আমি এখন ক্যামেরাটা অন করেছিলাম, নাহলে ভিডিওটা তো কালকেই শেষ করে দিয়েছিলাম। তো চলো আর বেশি বকবক করছি না, এইটাই বলার ছিল। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, টাটা।